জি হ্যাঁ, এখন কিন্তু আমরা চলে যাব একটু এগিয়ে, এটা হচ্ছে 92 সনের প্রাক্তন ছাত্রদের কাছে। তাদের কাছ থেকে জানতে চাবো যে তাদের অনুভূতি কি আজকের এই পুনর্মিলনীটাকে ঘিরে, তাদের অনুভূতিকে যদি তারা একটু সংক্ষেপে একটুখানি ব্যাখ্যা করে, আর তাদের প্রত্যাশা কি আছে বা তাদের স্বপ্ন কি আছে এই স্কুলটাকে ঘিরে। তো আপনারা একে একে আপনাদের নাম এবং পরিচয়টা দিয়ে যদি একটু কোনো কথা বলতেন। আসসালামু আলাইকুম। আমার নাম আবুল বাশার, আমি 92। আসলে স্কুলের আজকের প্রোগ্রাম সম্বন্ধে যদি বলি, আসলে ঈদের আনন্দ তো মানুষ করে, আমাদের তার চেয়ে আর আসলে আরও বেশি আমরা উৎফুল্ল, কারণ আমরা অনেক সার্কেল কাজকে পেয়েছি। আমাদের নিজেদের ব্যাচেরই 25 বছর পর অনেক সার্কেল আমাদের মাঝে আসছেন, এবং অনেক ফ্রেন্ড আছে আমাদের অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে। ওরা আজকের এই দিনটির জন্য তারা সময় করে চলে আসছে, জন্য আমরা আসলে আমাদের অনেক সার্কেলকে পেয়ে আমরা খুব আনন্দিত, গর্বিত। এবং আজকের এই প্রোগ্রামের জন্য যারাই আমাদের ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাইরা যারা আয়োজন করেছেন, তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামটা করার জন্য। থ্যাংক ইউ। আপনার নাম এবং আপনার ব্যাচ এবং আপনার স্বপ্ন এই স্কুলকে ঘিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 92 ব্যাচ, এই 92 স্মৃতিচারণ করার জন্য আমরা এখানে এসেছি, এবং অনেককেই আমরা প্রায় 25-26 বছর পর আমাদের এই মিলনী দেখা গেছে। অনেকেই এত পাশে গা ঘেঁষে বসতাম, এত এইভাবে আমরা চলতাম, কিন্তু অনেকেরই অনেক পরিবর্তন হয়েছে, যোগাযোগ নাই আমরা। কিন্তু এখন আস্তে আস্তে আমার মনে পড়ছে সেই বন্ধুর কথা, এই জন্যই আমার খুব ভালো লাগছে। এটাই অনেক বড় পাওয়া, এত বছর পর সবাইকে আসলেই মনে পড়ছে। ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের স্কুলের টিফিন, ঘন্টা বাজলেই আমরা টিফিন আপনাদেরকে দেব। আপনারা যা যা জায়গায় থাকবেন, জায়গায় থাকলেই আমরা টিফিনটা দিতে আমাদের সুবিধা হবে এবং সুশৃঙ্খল হবে। এখন আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন, ডক্টর মোহাম্মদ শামসুজ্জামান 1972। ডক্টর মোহাম্মদ শামসুজ্জামান 1972। আর টিফিন অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনারা দয়া করে যা যা আসন গ্রহণ করুন। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের আজকে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান 2017 এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বড় ভাই, আমাদের সমকক্ষ এবং ছোট ভাই যারা আছেন, তাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান যারা করেছেন, যারা আয়োজনে পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের মনোরণী ভাই, রুবেল ভাই এবং জাহাঙ্গীর ভাই সহ যারা এটার এই যে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য, দীর্ঘদিন পর আবার মিলিত হওয়ার জন্য প্রাক্তন বন্ধুদের সাথে যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 1972 ব্যাচের ছাত্র। তা আপনারা জানেন, আমাদের বেচেরই মঞ্চ ভূমিষ্ঠ আছেন আজকের প্রধান অতিথি মিকাইল শিপা, আমাদের এই রাষ্ট্রের বাংলাদেশের আপনার শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের তিনি সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে অবসর আছেন। আমিও এই রূপালী ব্যাংকের একজন এজিএম হিসাবে দায়িত্ব পালন করে অবসরে গিয়েছি। আমাদের ব্যাচের অনেকেই এখানে উপস্থিত আছেন, যেমন মিহির সরার মোর্শেদ, সিনিয়র ডিপ্টি সেক্রেটারি হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, তিনিও রিটায়ার করেছেন। আমরা বিশেষ করে আমি বলতে পারি, এই পর্যন্ত 3টি পুনর্মিলনী অনুষ্ঠানে 4টি অনুষ্ঠান হয়েছে, পরপর 3টি অনুষ্ঠানেই আমি অংশগ্রহণ করতে পেরেছি। এর মধ্যে 2012 সালে যখন আমরা একত্রিত হই, মিলিত হই, তারপর থেকে আমরা 1971, 72, 73 পেজের আমরা কিছু বন্ধুরা একত্রিত হয়ে আমরা কিন্তু গেট টুগেদার করছি। এবং এই যে
একটা পুনর্মিলনী অনুষ্ঠান মাধ্যমে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এবং প্রতি মাসেই আমরা একত্রিত হই। তার মধ্যে বিশেষ করে আমাদের মিকাইল সিপার, হারুন, আমাদের গোলাম হোসেন, তাহের ভাই, বজলুর রহমান, তারপরে হাফিজ, এই যে আমরা কত কামরুল, সালে আহমদ কামরুল, সাদি, কিরণ ভাই, আমরা সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা যারা এই যে আরো অনেকেই আছেন, আমরা কিন্তু একত্রিত মুজিবর প্রতি মাসেই একবার মিলিত হই। আমাদের মাসুম, আমাদের আরেক বন্ধু মাসুম আছে উপস্থিত, তো আমাদের পেজে কিন্তু আমরা মোটামুটি 21 জন আজকে এখানে উপস্থিত হয়েছি। তো এখন বিশেষ করে স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে মান্নান স্যারের কথা। মান্নান স্যারকে দেখতাম উনি আমাদের ছাত্রদের কলার দিয়ে কান ধরে শাসন করতেন। এই কান বলা খাইনি মুসলিম হাই স্কুলের এমন কোন ছাত্র গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে মান্নান স্যারের কান বলা খাইনি। মনে পড়ে না মান্নান স্যারের কথা? আমাদের আরেকজন প্রিয় স্যার ছিলেন আব্দুর রশিদ স্যার, অত্যন্ত প্রিয় স্যার। রশিদ স্যার কিন্তু একবার ওনার পেছনে বোধ হয় অনুষ্ঠানে ওনাকে পেয়েছিলাম। রশিদ স্যারের কথা অত্যন্ত আমার বেশি বেশি মনে পড়ে, কারণ অত্যন্ত ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি এমন কোন প্রোগ্রাম নাই, এমন কোন কার্যক্রম নাই রশিদ স্যার আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতেন না। তা আমরা উৎসাহিত হতাম। তার অত্যন্ত ভালো লোক উনি ছিলেন। যাই হোক, আমি আর বেশি সময় নেব না। তবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু খুব ভালো ভালো পজিশনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আবার যার মধ্যে আমরা আমাদের প্রয়াত বন্ধু আনোয়ার আলী, যে আপনার বিচারপতি ছিল, সে বিচারপতি সে মারা গেছে। এবং এ পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক যারা আমাদের স্কুলে মারা গেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আগামী 2024 সনে যে ঘোষণা পেলাম যে 8টি পুনর্মিলনী 150 বছর উদযাপন উপলক্ষে হবে, সেই অনুষ্ঠান যাতে আরো সুন্দরভাবে, আরো জাঁকজমকপূর্ণভাবে হয়, সেই জন্য আমি আশা করব সেই উদ্যোগ আপনারা যারা এখান থেকে এইবারে নিয়েছেন তারাও আগামীতে উদ্যোগ নেবেন। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, অবশ্যই আমরা হাজির হব। এবং আরো বেশি বেশি ছাত্র প্রাক্তন যারা আছেন তারা আগামীতে আসবেন। আর আরেকটা জিনিস, এই স্কুলের কিছু সমস্যার কথা বলা হয়েছে, মনোজ ভাই বলেছেন, তা আমরাও যারা পারি, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা এই স্কুলের সমস্যাগুলি দূর করার জন্য আমরা চেষ্টা করব, আমরা খোঁজ খবর নেব। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আমি সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, এবং আগামী দিনে আমরা যারা বন্ধুরা যারা একত্রিত হই, তারা যাতে আবার প্রতি মাসে মাসে একত্রিত হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, এখন স্কুলের ঘন্টা দিবে। 1970 সাল পর্যন্ত বড় ভাই যারা আছেন তারা সবাই বসে থাকবেন, এবং 69 থেকে 2017 তারা সুশৃঙ্খলভাবে, যেখান থেকে সকালের নাস্তা আমরা নিয়েছিলাম সেখান থেকে আমরা ওই টোকেন দিয়ে স্কুল টিফিন আরো কি কি ওখানে আছে আমরা সুশৃঙ্খলভাবে ওখান থেকে নিয়ে যাব। 1970 সাল পর্যন্ত, 1950 সাল থেকে 70 ভাইকে অনুরোধ করছি। এখন টিফিন শুরু হয়ে গেল।